আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করবে, তখন সবাই বলছিল প্রায় এক দশক, লাস্ট 2017 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেই গিয়েছিলেন এবং 2026-এ এসে তিনি আবার গেলেন। তিনটা এজেন্ডা ছিল উনার, মূলত ইরান ইস্যু, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য ইস্যু। ইরান ইস্যুতে তিনি শি জিনপিংয়ের কাছ থেকে চেয়েছিলেন একটু আত্মবিশ্বাস। তিনি হয়তো বলবেন যে হ্যাঁ, ইরানকে রাজি করাবে চুক্তিতে, কিন্তু মুশকিল হচ্ছে উল্টো চীন বলে দিল যুদ্ধ তো শুরু হওয়ারই কথা ছিল না, অব্যাহত রাখবে কেন? কাজে এই ব্যাপারটা চীনের উপরে না নির্ভর করে ইরানের উপরে নির্ভর করা উচিত। পাশাপাশি সতর্ক করেছে যে ওয়াশিংটন তাইপে অর্থাৎ তাইওয়ানকে যেই প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে ওইটা নিয়ে যদি কোনো গরমিল হয় পরিস্থিতি খারাপ হতে পারে। আর বাণিজ্যতেও আসলে খুব একটা লাভ হলো না। 500টা বোয়িং জেট সেল করতে চেয়েছিল আমেরিকা, 200টা করতে পেরেছে। ফলাফল বোয়িংয়ের শেয়ার কমে গেছে 4%। কি পেলেন আসলে ডোনাল্ড ট্রাম্প? আমি যেটা বলবো যে আমেরিকা এবং চীন দুইটা ইকোনমিক পরাশক্তি, একইভাবে দুইটা খুব সামরিকভাবে দুইটা খুব ক্ষমতাবান রাষ্ট্র। দুইটা রাষ্ট্রের যখন প্রধান এক জায়গায় বসে তখন বুঝতে হবে যে কিছু না কিছু এখানে অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর আপনি জানবেন যে গত ট্রাম্পের আগের সময় থেকে আরম্ভ করে চীন এবং আমেরিকার মধ্যে নানা এই ট্যারিফ নিয়ে নানা ব্যবসা বাণিজ্য নানা ইস্যুতে কিন্তু অনেক দিন ধরে একটা দুই দেশের মধ্যে বিরোধ চলে আসছিল এবং সেই প্রেক্ষাপটে এই সফরটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ট্রাম্পকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, এক্সেলেন্ট একটা মানে কিভাবে যেটা সভ্য জাতির যে ধরনের একটা পলিটনেস তার মধ্যে ছিল, যেটা তারা চীন যেটা করেছে। আর একটা বিষয় হলো যে আমার কাছে একটা জিনিস লেগেছে যে যখন বাচ্চা মেয়েরা যখন তাকে দুইটা ফ্ল্যাগ নিয়ে ট্রাম্পকে যখন অভিবাদন জানাচ্ছিল, স্বাগত জানাচ্ছিল, তখন আমার মাথার মধ্যে আবার একটুখানি মনে হচ্ছিল যে সেই ইরানের সেই স্কুলে বোম্বিংয়ের যে 160 জন শিশুর মৃত্যুর ব্যাপারটা মাথার মধ্যে, এটা আমার পার্সোনাল ফিলিং। আমি যেটা বলতে চাই সেটা হলো যে ট্রাম্প নিজে বলেছে শি জিনপিংকে যে একটা অসাধারণ একজন চমৎকার একজন নেতা এবং আমার কিছু ভালো বাণিজ্যিক ডিল হয়েছে, সে নিজে বলছে। ট্রাম্প নিজে এটা বলেছে। এক ধরনের অ্যাচিভমেন্ট আছে। আপনি জানেন যে চীনের সাথে চীন যখন 1949 সাল স্বাধীন হলো তখন কিন্তু আমেরিকা চীনের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছিল। তারপরে 1972 সালে আমাদের তখন নিক্সন সফরে গেলেন এবং নিক্সন বললেন যে এই শত্রুতার কোনো মানে হয় না, শত্রুতা আমরা চাই না। এবং ওই সময় যে বিরোধটা এখনও কন্টিনিউ করছে সেটা হল ওই সময় আমেরিকা কিন্তু বলেছিল যে চীন তাইওয়ান মানে এক চায়না পলিসি যেটা বলা হয়, চীন যেটা সবসময় বলা হয়, আমেরিকা তখন এক চীন। কিন্তু পরবর্তীকালে এখন যেমন তাইওয়ান নিয়ে একটা টেনশন আছে এবং এবার আলোচনাও ওইটা কিন্তু পরোক্ষভাবে শি জিনপিং কিন্তু এক ধরনের হুমকি দিয়েছে। সব কিছু মিলে ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধের পরে নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ সফর ছিল এবং এই সফরে সে ডেসপারেটলি ট্রাম্প কিছু অ্যাচিভ করতে চেয়েছিল তার জনগণের জন্য। কারণ এই যুদ্ধে এক ধরনের ফ্রাস্ট্রেশন জনগণের মধ্যে প্রচন্ডভাবে দেখা দিচ্ছে, সেইখানে সে চেয়েছিল এক ধরনের সাফল্য, কিন্তু নজিরবিহীনভাবে তিনি আসলে ব্যবসায়ী লিডারদের নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুই তেমন হয়নি। কিন্তু সেটা আলটিমেটলি হয় নাই। তবে তার দেখে সে যে সবসময় যেটা হয়, যেমন ইরানের সাথে যুদ্ধে সবসময় সে নিজেকে জয় হিসাবে অভিহিত করেছে, এখনো সে নিজেকে জয়ের আগে তিনি লিমিটেড এরিয়া বলেছেন, মানে যৎসামান্য জয় বলেছেন আর কি। যাই হোক, আমি একটু আলাপটা করে আসার চেষ্টা করি। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন। আমন্ত্রণ আপনাকে। শামসুজ্জামান দাদু, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আপনি রিসেন্টলি চীন সফর করে এসেছেন এবং চীনের নিশ্চিতভাবে পররাষ্ট্র যে নীতিগুলো সেটাও আপনি দেখেছেন, যে তারা আসলে কোন ধরনের মাইন্ডসেট নিয়ে আসলে রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক ডিল করে। আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্প যখন শি জিনপিংয়ের পাশে হাঁটছেন, কথা বলছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতার যে অ্যাপিয়ারেন্স থাকে
তার যে মুভমেন্ট থাকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবার সেটা অন্তত ছিল না। এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তোষামত শব্দটা ব্যবহার করেছে, যে নজিরবিহীন তোষামত করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং বোঝাই যাচ্ছে উদ্দেশ্য একটা, একটু যেন চীন তার কাঁধে হাত রেখে বলে যে ইরান যুদ্ধে তোমার পাশে আমরা আছি। আপনার মূল্যায়নটা বলবেন, কি পেলেন আসলে ডোনাল্ড ট্রাম্প, কি পেল যুক্তরাষ্ট্র এই সফর থেকে? ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডক্টর কামালউদ্দিন, আমি শামসুজ্জামান দুদুর কথাটা শুনে আসি। জি জি, আপনাকে ধন্যবাদ। যারা আজকে সহযোগী আলোচক হিসেবে আছেন তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। জি আমার কাছে মনে হয়েছে চীনের প্রথম বিষয়টি হচ্ছে তার দেশে যাওয়া, তার সঙ্গে মিশা, তার সঙ্গে চলা। সর্বপ্রথম যেমন আমরা বলি বিএনপির পক্ষ থেকে জি সর্বাগ্রে বাংলাদেশ, ঠিক তেমনি এক চীন এই নীতি বিশ্বাস করলে তাকেই চীন আমন্ত্রণ, আলাপ এবং সম্পর্ক তৈরি করে। চীনও কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প গেছেন তাইওয়ান প্রসঙ্গটিতে মাথায় না রেখে, মাথায় থাকলেও সেটি উত্থাপন না করা, একটু এড়িয়ে সে যাওয়া, তার মতো একটু করে, কৌশলী হওয়া। জি একটু এড়িয়ে যাওয়া, কৌশলী হওয়া, অর্থাৎ এক চীন নীতিতে তাদেরকে প্রথমত চলতে হয়। যারা চীনে যাবে আমার কাছে মনে হয়েছে তারা তাদের দেশ নিয়ে যতই বাহবা অর্জন করতে চাক না কেন, চীনে গেলে চীনের পররাষ্ট্র তাদের সামগ্রিক বিষয়, যেমন কম্পিউটার থেকে শুরু করে মানে এমন কোনো বিষয় নাই যেটি আধুনিক বিশ্বের যেসব রাষ্ট্র আমেরিকা সহ ইউরোপের, তারা এখন যারাই ওখানে যাবে তারা বিস্মিত এবং তারা একটি প্রতিযোগিতার মুখোমুখি হবে। এটা হলো আমার চীনের সম্প্রতি যাওয়ার পরে তাদের টোটাল ব্যাপারটা আমরা যতটুকু আমাদের নজরে আসছে তার থেকে আমরা আরো বেশি যদি জানতে পারতাম আরো বেশি। আপনি কি এইটুকু আমাকে বলতে পারেন, মানে ডোনাল্ড ট্রাম্প তো একটা গ্যাড়াকলে পড়েছেন তাইওয়ান ইস্যুতে, কিন্তু ইরানের তো এরকম কোনো ঝামেলা নেই। তারা চীনের সঙ্গে সরাসরি ডিল করেছে, তাইওয়ান নিয়ে আলাদা কোনো বক্তব্য তাদের নেই, কোনো চুক্তিও তাইওয়ানের সঙ্গে নেই ইরানের। সেই জায়গা থেকে কিছুটা কি চীনের সঙ্গে ইরানের সম্পর্কটা এমনভাবে গভীর হলো যে যুক্তরাষ্ট্র তো এমন কিছু আশাবাদ পেল না চীনের কাছ থেকে, এমনটা মনে হলো কিনা? জি না, চীন তো চীনের সঙ্গে যারাই ডিল করবে, আমি একটু আগেও বললাম, ইরান না, ইরানের এই ফ্যাশন তো ডোনাল্ড ট্রাম্প নিজেই তৈরি করেছে। তার কোনো খেই তিনি না পাওয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে, তিনি যেমন ইউরোপও এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প সাহেব চীনে গেছিলেন, সেটি হচ্ছে যতটুকু আশা নেই সেটাও আমার মনে হয় না যে সেই জায়গাটাই তিনি সামান্যতম কোনো সমর্থন বা আশ্বাস এটাও পেয়েছেন, এটা আমার কাছে মনে হয় না। এই জন্য আমার কাছে যেটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প সাহেব চীন সফরে তিনি অন্যান্য সব জায়গায় যেমন যুদ্ধের ব্যাপারে বলছেন তিনি বিজয়ী হয়ে গেছেন, ঠিক তেমনি চীনে গিয়েও তিনি সফল হয়েছেন বলে যে আশা ব্যক্ত করেছেন, এটা তিনি করতে পারেন তার অবস্থান থেকে, কিন্তু বাস্তবতা তার এই আশাবাদকে অনুমোদন করে। একদম একদম। আমি আসলে আপনার এই সূচনা বক্তব্যটা একটু প্রয়োজন ছিল, কারণ